দেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি, বরিশাল, পিরোজপুরের সীমান্তবর্তী 25টিরও বেশি গ্রাম নিয়ে গড়ে উঠেছে পেয়ারার সাম্রাজ্য। প্রায় 30,000 একর জমিতে চাষ হচ্ছে দেশি জাতের পেয়ারা। এই চাষের সঙ্গে জড়িত অন্তত 20,000 পরিবার, তাদের অনেকের জীবন জীবিকা নির্ভর করে এই মৌসুমী ফলের উপর। বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা পেয়ারা বাজার এখন শুধু পেয়ারা চাষের কেন্দ্র নয়, এটি এক জলজ সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। বর্ষায় প্রাণ ফিরে পেয়েছে পিরোজপুরের আটঘর, কুরিয়ানা আর ঝালকাঠির ভীমরুলির ভাসমান বাজার। বিশাল বিস্তৃত খালে বসেছে এক স্বপ্নের হাট, দেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। ভোরের আলো ফোটার আগেই সারি সারি কোষা নৌকায় করে আসতে থাকেন চাষিরা, তাদের সংগ্রহ করা পেয়ারা, আমড়া আর ঘামের গন্ধ মাখা আশা নিয়ে। ভাসমান বাজার মানেই শুধু বেচাকেনা নয়, এটা এক ধরনের জলজ সংস্কৃতি। স্থানীয় চাষিরা বলেন, এই বাজার আমাদের শিকড়ের মতো। বর্ষায় খালের পানিতে যখন নৌকা ভাসে, তখন যেন আমরা ইতিহাসে ফিরে যাই। বরিশালের বানারীপাড়া, ঝালকাঠি সদর এবং পিরোজপুরের স্বরূপকাঠি অঞ্চলে প্রতি বর্ষায় শুরু হয় এই ভাসমান হাট। ভীমরুলি, আটঘর, কুরিয়ানা, ১১০ কাঠি, ডুমুরিয়া, আদাকাঠি, কাপুরাকাঠি এইসব গ্রামের চাষিরা নৌকায় করে ফল নিয়ে আসেন। বাজার বসে খালি, দর কষাকষি চলে পানির উপর। পাইকারেরা এখান থেকেই সরাসরি কিনে নিয়ে যান দেশের নানা প্রান্তে। কৃষকরা জানান, এই খাল, এই বাজার আমাদের রক্তে মিশে আছে। দাদা করছে, বাবা করছে, এখন আমি করি। আমার জমি 1 বিঘার মতন আছে। এবছর কম হয়েছে, এবার ধরেন 80 মন টন হইতে পারে। বাজারে এবার দাম একটু ভালো, 700, 800, 900 এই মন। আমাদের এই পেয়ারা আমরা বিক্রি করেই আমাদের জীবন চলে। এই পেয়ারা চাষের ইতিহাস প্রায় 2 শতাব্দী পুরনো। ছোটবেলা থেকে দেখতেছি বা আমার পূর্বপুরুষ যারা ছিলেন তারাও বলতে আছে, তাতে আমি মনে করি 120 থেকে 30 বছর আগে বাংলাদেশের থেকে যারা পূর্ববাংলায় যারা হিন্দুরা বসবাস করতেন, এরা ধর্মীয় কাজে গয়া করে একটা স্থান আছে, ওখানে তারা তীর্থে যেত। ওখানে এই পেয়ারা সেই 1 থেকে 150 বছর আগে ওখানে পাওয়া যেত। ওখান থেকে এই কুরিয়ানার যে লোকজন যারা ওই তীর্থে যাইতেন, ওখান থেকে তারা ওই পেয়ারা আনিয়া এই লোকালে তাদের পেডিল্যান্ড হোক আর যে জমিগুলো ছিল, সে সরজান পদ্ধতিতে তারা এই চারা তৈরি করে সেখানে পেয়ারা চাষ শুরু করে। এবং এটা আস্তে আস্তে এই স্বরূপকাঠির জলবায়ু এবং এই মাটির সাথে মানে অ্যাডজাস্ট হইতে দেখা গেছে। এরপরেই এই এলাকায় পেয়ারার সম্প্রসারণ হয়েছে। তবে গরম, অনাবৃষ্টি আর সংরক্ষণের সমস্যায় পড়ে অনেকেই পেয়ারা চাষের পাশাপাশি বেছে নিচ্ছেন আমড়া, মাল্টা, লেবু ও সবজি চাষ। এ অঞ্চলের গ্রামীণ জীবন জুড়ে নৌকা শুধু বাহন নয়, এটি তাদের জীবনেরই অংশ। প্রতিটি বাড়িতে একাধিক কোষা নৌকা। বাচ্চাদের স্কুলে পাঠানো, বাজারে যাওয়া, এমনকি বাগানে যেতে হলেও এই নৌকার উপরই ভরসা। সব দুঃসংবাদের মধ্যেও এখানকার কৃষকেরা এখনো আশাবাদী। বর্ষা এলেই ভাসমান বাজার যেন নতুন করে তাদের বাঁচার প্রেরণা দেয়। এই যে আপনার সিজনে আপনার 3 মাস 4 মাস করেই আপনার মাটির কাজ, 4 মাস মাটির কাজ করে, 2 মাস সমস্যা হয়। 2 মাস আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, এই 2 মাসে একটু কামের চাপ কম থাকে। তারপরে আবার এই পেয়ারার সিজন আইলে পর পেয়ারার কাজ করি। আমি এই পেয়ারা প্যাকেট করি, পেয়ারা নিয়ে আসে, এইগুলো টলারে উঠাইয়া প্যাকেট করে খামাল দিয়ে রাখি। পরে আবার গাড়ি আসে, গাড়িতে উঠাইয়া করিয়ে দিই, পাঠাই দিই। হ্যাঁ, এটা সিজনাল ব্যবসা। সিজনের ধরেন 2 মাস ব্যবসা করা হয়, এরপর অন্য ব্যবসা করা হয়। আমরার ব্যবসা আছে, তারপর পেঁপের ব্যবসা আছে, কলার ব্যবসা আছে। শত বছরের কৃষি ঐতিহ্য টিকিয়ে রাখতে তারা এখন নবচিন্তার পথে হাঁটছেন। মিশ্র চাষ, নতুন জাতের ফল, কৃষি পর্যটন সবই সুদিনের স্বপ্ন। আমাদের নেসারাবাদ উপজেলায় পেয়ারা বাগান একটি বেশ ঐতিহ্যবাহী স্থান। আমাদের ওইখানে 600 হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে এবারে, এবং ওখানে আমাদের উৎপাদন প্রতি হেক্টরে 10 টন করে উৎপাদন আমাদের। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেসারাবাদ পিরোজপুরের
পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকি। তো আমাদের এবছরের উৎপাদন বেশ ভালো হয়েছে এবং চাষিরা বেশ খুশি, কিন্তু তাদের একটু প্রসেসিং সেন্টার যদি এখানে থাকে তাহলে আরও একটু ভালো হয়, যেহেতু তারা জেলি তৈরি করে এটাকে তারা সংরক্ষণ করা যায় এবং দেখা গেল তাদের আর্থিকভাবে তারা বেশ লাভবান হয়। স্বরূপকাঠিতে আমাদের পেয়ারার উৎপাদন হয় প্রতি হেক্টরে 10 টন করে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা চাষিদের সাথে কথা বলে দেখেছি যে তারা আসলে প্রতি মন পেয়ারার দাম 800 থেকে 900 টাকা পেয়ে থাকে। আমরা চাষিদের যে পেয়ারার উপরে যে রোগবালাইটা হয় তার উপরে আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে মাঠ পর্যায়ে, তারা তাদেরকে যথাযথভাবে পরামর্শ দেয়। এছাড়াও আমাদের অফিস থেকে আমরা তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। এই পেয়ারা বাগান শুধু একটি ফসলের উৎস নয়, এটি জীবনের সঙ্গে জড়িত এক নদীর ধারা, যা ভাসমান বাজার হয়ে আমাদের বলে যায় সুদিন আসবেই।